বান্দাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, খাটিয়ে চড়ে যখন কবরের দিকে নিয়ে চলে যাওয়া হয়, তখন সে ভাবে আমার সাথে বুঝি মানুষগুলি আমার সাথে আমার কবরে যাবে। যখন বান্দাকে কবরের কাছে নেওয়া হয়, নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, সারা মানুষ কবরের চারপাশে দাঁড়ায় থাকে। আল্লাহর বান্দাকে কবরে নামানোর জন্য দুইজন ব্যক্তি কবরের ভিতরে নেমে যায়। বান্দা মনে করে এই দুইজন বুঝি আমার সাথে আজ কবরে যাবে। ওই দুইজন তাকে কবরের মধ্যে শুয়াইয়া একটু ডান কাত করে কেবলামুখী বানাইয়া মাটি দিয়ে শুয়াইয়া যখন এই দুইজন চলে আসে, তখন বান্দা কাঁদে, রুহের জগৎ থেকে কাঁদে আর বলে, আমার সন্তানরা, আমি তোমাদের জন্য জীবিকার জন্য পরিশ্রম করছি, রাতকে রাত মনে করি নাই, দিনকে দিন মনে করি নাই, আমি ঘুমাই নাই, খাবার খাওয়ার সময় পর্যন্ত আমি পাই নাই রে কলিজার টুকরারা। আজকে আমার একা বিদায় জানাইলা, আমার সঙ্গী তোমরা আজ হলে না। সেই দিনে রুহু কাঁদে। প্রিয় নবী ডাক দেখা, আয়েশা রে, জীবনের কঠিন সময় হলো মর্দাগানের এই কঠিন সময়টা যখন বাস দেওয়া হয়, আল্লাহর বান্দা চিৎকার মেরে মেরে কাঁদে, বলে, আপন জনেরা রে, আমার এই গহীন কবরে একা এই পথের যাত্রী বানাইয়া তোমরা ফেলাইয়া আমাকে রেখে চলে যাচ্ছ আজকে। আহা, মাটি যখন দিয়ে দেওয়া হয়, অন্ধকার গহীন কবরে সে একা হয়ে যায়। দুনিয়ার সমস্ত মানুষগুলি কবর থেকে চলে আসে, সবার শেষে যিনি কবর থেকে আসে, তার 40 কদম আসার সাথে সাথে এমন কান্নেকির চলে আসে। নবীজি আমার ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, তোমার ভাইয়ের কবরের পাশে তুমি একটু দাঁড়ায় থাকো, তাড়াহুড়া করিও না। তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, তাড়াহুড়া করিও না। কবরের পাশে দাঁড়ায় ইস্তাগফিরু লিআখিকুম, ভাইয়ের জন্য দোয়া চাইতে থাকো। তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় হাত তুলে কান্না করো, দোয়া করো। কিছু সময় পরে মুনকার নেকির থেকে প্রশ্ন করবে, তার প্রশ্ন যাতে সহজ হয়ে যায় সেই জন্য কবরের পাশে তুমি কিছু সময় দাঁড়াও, কিছু সময় কোরআন শরীফ তেলাওয়াত করো, কিছু সময় তার জন্য জিকির করো, এরপরে তার জন্য দোয়া করো। সাহাবীরা বললেন, হুজুরে কারিমের জবান থেকে শুনছি একটা উট কুরবানি করিয়া চামড়া ছিলাইয়া গোশত বানাইয়া বন্টন করে দিতে যত সময় লাগে, এই সময় পর্যন্ত তোমরা ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, তোমার ভাইয়ের জন্য দোয়া করো। কবরের পাশে দাঁড়ায় দাঁড়াইয়া দোয়া করো, কবরের পাশে দাঁড়ায় দোয়া করো, কবরের পাশে দাঁড়াও। কবর বড় কঠিন জায়গা। উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন। সাহাবীরা বলতো, আমিরুল মুমিনিন, আপনি জিন্নুরাইন, 2 নূরের অধিকারী, আল্লাহ নবী আপনাকে বানাইছে। আপনার সুন্দর চরিত্র দেখে, সুন্দর মাহাত্ম্য দেখে, আপনার বংশীয় মর্যাদা দেখে এবং আপনার সুন্দর আভিজাত্য দেখে, আপনার সুন্দর মন দেখে আমার নবীজি 2টা কন্যাকে তা আপনার সাথে বিয়ে দিয়েছেন। মসজিদে নববীতে বসিয়ে নবী আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তারপরেও কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন আপনি কাঁদেন? উসমান, আপনি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কেন কাঁদেন? উসমান গনি ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি এই কবরের জিন্দেগি বড় কঠিন, এই কবরের জীবন বড় কঠিন, কবরের 3টা প্রশ্ন বড় কঠিন। এই প্রশ্নের জবাব আল্লাহর সাহায্য ছাড়া কেউ দিতে পারবে না, আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ দিতে পারবে না, আল্লাহ দয়া না করলে কেউ সব উত্তর দিতে পারবে না।
এই কবরের প্রশ্নের জবাব যদি নবীর উম্মত দিতে না পারে রে, বাকি মঞ্জিল গুলি তার জন্য বড় কঠিন, বড় কঠিন। বাকি মঞ্জিল গুলি তার জন্য বড় কঠিন। সাহাবীরা রে, আমি উসমান কবরের 3টা প্রশ্নের জবাব দিতে পারবো কিনা সেই চিন্তায় কবরের পাশে দাঁড়াইলে আমি কাঁদি, কবরের পাশে দাঁড়াইলে আমি কাঁদি, আমি ভয়ে কাঁদি কবরের এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা। চন্দ্রপুরবাসী, এই সময়টা আপনার জীবনে আজও হতে পারে, কালও হতে পারে, কিছু সময়ের জন্য পরেও হতে পারে, এখনই হতে পারে। আজকে যদি আপনি মারা যান, কালকে সন্ধ্যার আগে আপনাকে দাফন করা হবে। আপনি একটু চিন্তা করে দেখেন, কবরের 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত আছেন কিনা। আপনি প্রস্তুতি নেন নাই, নামাজে দাঁড়ান নাই, তওবা করেন নাই, আপনি জিকিরে বসেন নাই, নবীজির দুরূদ শরীফ আপনি পড়েন নাই, আপনি আল্লাহ রসুলের জন্য কাঁদেন নাই। প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর দিল তো অনেক বড় শক্ত হয়ে গেছে। চিন্তার কারণ নাই, দিল যদি শক্ত হয়ে যায় ভয় পাবেন না। নবীজি বললেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত তোমাদের জন্য নিষেধ করতাম। ফাজুরুহা, তোমরা কবরের পাশে দাঁড়াও, কবর জিয়ারত করো, কবরের পাশে সালাম দাও, কবরওয়ালাদের জন্য দোয়া করো, দোয়া করো। আল্লাহর নবী বলেন, কবরের পাশে দাঁড়াইলে 2টা উপকার হবে। তোমার দিল যদি পাথরের মতো শক্ত হয়, মোমের মতো নরম হয়ে যাবে, তোমার আখিরাতের কথা মনে হয়ে যাবে। চন্দ্রপুরবাসী, ওই কবর বড় কঠিন। আজকে কবরওয়ালাদের স্মরণে আপনারা মাহফিলের বাগান সাজাইছে। দুনিয়ার কবরওয়ালারা আজকে বড় খুশি। চন্দ্রপুরের যত গোরস্থান আছে, কবর আছে, তারা খুশি। ইমাম ইবনে কাইয়িম কিতাবের রূহের মধ্যে তিনি বলেন, প্রত্যেক কবরের উপরে রূহগুলি আজকে বসে আমাদের মাহফিলের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। মা কাদের বলে, সন্তানের শীতের মধ্যে আমি মা সারা রাত ঠান্ডায় ঘুমাইছি, তোরে আমার বুকের মধ্যে রাইখা কলিজার টুকরা সন্তান আমি আদর করে রাখছি। আমি মা কবরের জেলখানায় বন্দি, কবরের বুয়াজকে বসে আছি। চন্দ্রপুরের মাহফিল থেকে তোমরা ভুলে যাইও না, আমরার জন্য দোয়া করো, আমাদের জন্য আজকে দোয়া পাঠিয়ে দাও। কবরওয়ালারা প্রতীক্ষায় বসে আছে, সন্তান বুঝি আজ আমার জন্য দোয়া পাঠাবে, নাতি বুঝি আমার জন্য আজকে দোয়া পাঠাবে, ছেলে বুঝি আজ আমার জন্য দোয়া পাঠাবে, ভাতিজা বুঝি আজ দোয়া পাঠাবে, ভাগিনা বুঝি আমার জন্য আজকে দোয়া পাঠাবে। কিন্তু হতভাগা সেই মা যার সন্তান মাহফিলে আসলো কিন্তু দোয়া না করে ফিরে চলে গেল। হতভাগা ওই বাবা যার সন্তানটা মসজিদে ঢুকলো কিন্তু রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া না করে সন্তান পালিয়ে চলে গেল। হতভাগা নাফরমান ওই সন্তান, যে সন্তান বাবা মার জন্য দোয়া করে না। আমার রব বলেন, আমার বান্দারে তোমার জন্য আইন করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম, তোমার মা তোমার বাবা যদি কবর দেশে চলে যায়, আমার বান্দা ভুলে যাও না, তুমি এইভাবে দোয়া করো, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলছো তুমি কোরআনে, মোদের মা বাবাই যেন কান্দে না কবরে। কবরের কথা মনে পড়লি, কবরের কথা মনে পড়লি ভয় লাগে মোর অন্তরে অন্তরে। আল্লাহ
মোদের মা বাবাই যেন কান্দে না কবরে, মোদের মা বাবাই যেন কান্দে না কবরে। আল্লাহ ডাক দিল, বান্দারে তুমি এইভাবে দোয়া করো, হো আমার রব, যেইভাবে তুমি আমার, ওইভাবে তুমি আমার আব্বা আম্মাকে জান্নাতের মধ্যে লালন পালন করো, যেইভাবে রাব্বায়ানি সগীরা, ছোট্ট কালে আমার মা আমাকে দোলাইয়া 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 কোলের মধ্যে রাখিয়া আমার পায়খানা সাফ করিয়া আমার গোসল দিওয়াইয়া মা শরীরের মধ্যে তেল মালিশ করিয়া আমার কপালে মা চুমা লাগাইছে, আমার ছোট্ট পা ধরে মা পায়ের পাতার মধ্যে চুমা লাগাইছে, আমার হাতটা ধরে মা আমার হাতের মধ্যে চুমা লাগাইছে, আমার ছোট্ট বুকের মধ্যে মা বুক লাগে চুমা লাগাইছে, আমার মা আমার মুখে আমার কপালে আমার ঠোঁটে মা চুমা লাগাইছে। আমি কাঁদলে মার সহ্য হয় নাই, আমি কাঁদলে বাবা দৌড়ায় আসছে, কোলে তুলে নিছে, আমার জন্য পাখিদের মতো উড়াল দি পাখিরা যেমন খাবার আনে, বাচ্চার মুখের মধ্যে খাবার ঢুকায় ঢুকায় বাচ্চারে খাবার খাওয়ায়। আমার আব্বা বিভিন্ন জায়গা পরিশ্রম করে রুটি রুজি করে এনে বাজার সদাই করে এনে আমাদের মুখের মধ্যে খাবার আব্বা ঢুকায় দিছে। আহা আল্লাহ আল্লাহ, আমার আব্বা আম্মারে জান্নাতে ওইভাবে তুমি লালন পালন করো, যেইভাবে আব্বা আম্মা আপনার ছোটকালে লালন পালন করছে। আল্লাহ আল্লাহ, আমরার বাবা মারে সেইভাবে লালন পালন করো যেইভাবে আমাদের বাবা মা আমরারে লালন পালন করছে। আল্লাহ ইমাম সুয়ুতি আল-বাসাইল ফির শারহ শামাল, আল্লাহ ইমাম সুয়ুতি আল-হাবিলিল ফাতওয়াল মুজাল্লাদুস সানি মাসালিকুল হুনাফা বি ওয়ালিদাইল মুস্তাফা রাসালার মধ্যে একটা হাদিস লেখেন। আল্লাহর নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মানুষ, আমি নবীজির সাথে, নবী আমার সাথে একসাথে আমরা রওনা দিই। এখন বর্তমান জান্নাতুল মুআল্লা, আগে নাম ছিল হাজুন। মক্কাতে যদি কখনো আপনি চলে যান, জাবালে আবু কুবাইস পাহাড়ের পাদদেশ দিয়ে যদি আপনি হেঁটে আগান, টানেল পার হওয়ার পরেই আপনি অথবা আগে বাম পাশে একটা গোরস্থান আপনি পাবেন, এই গোরস্থানের নাম হাজুন। যেই গোরস্থানে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়েছেন এই হাজুনে। আহা, সেই হাজুনে যাওয়ার আগে বাম পাশে একটা মসজিদ পাবেন, এই মসজিদের নাম মসজিদে জিন। জিনেরা এই মসজিদে নামাজ পড়ে। হাজুন গোরস্থানে আম্মা জান খাদিজাতুল কুবরার পবিত্র রওজা শরীফ, মাজার শরীফ, এইখানে আরো অনেক সাহাবীরা এখানে ঘুমিয়ে আছেন, বড় বড় আলেম বুজুর্গ ওলিরা এখানে ঘুমানো। মক্কা শরীফের দামি গোরস্থানের নাম হাজুন, বর্তমান নাম জান্নাতুল মুআল্লা। আহা, জান্নাতুল মুআল্লা। আর মদিনায় গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। এই জান্নাতুল মুআল্লাতে হাজুন গোরস্থানে আম্মা জান আয়েশা বলতেছে, নবীজি আমাকে নিয়ে গেলেন, গাধার উপরে চড়ে আমরা গেলাম, গাধা থেকে নামলাম। নবীজি হাজুনের বাইরে আমাকে গাধার রশি হাতে ধরিয়ে বলেন, আয়েশা তুমি গাধার রশি ধরে দাঁড়াও, আমি হাজুনে কবর জিয়ারত করে আসি। হেঁটে হেঁটে তিনি হাজুন গোরস্থানের মধ্যে ঢুকলেন। আল্লাহর নবী দাঁড়াইলেন। নবীজি কিছু সময় পরে কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে নবীজির শরীর মোবারক কাঁপতেছিল। নবীজি পানি পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে যাচ্ছিল। আম্মা জান আয়েশা বলতেছিলেন, নবীজির কান্না দেখে আমি আয়েশাও কেঁদে ফেললাম। নবীর অধিক ক্রন্দন দেখে আমি আয়েশা স্থির থাকতে পারলাম না, আমিও কাঁদতে লাগলাম। যে আল্লাহর নবী জীবনে এমন করে কখনো কাঁদেন নাই। আজকে হাজুনে দাঁড়ায় দাঁড়ায় নবীজি কাঁপতেছেন, নবীর শরীর মোবারক কাঁপতেছে। কিছু সময় পরে নবী দোয়া করতেছে আর কাঁপতেছে। কিছু সময় পরে দেখি সব বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী মুস্কি মুস্কি হেসে হেসে গোরস্থান থেকে বের হয়ে আসে। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবীজি হাজুনের গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কাঁদলেন,
আপনার কান্না দেখে আমি আয়েশা স্থির থাকতে পারি নাই, আমিও চোখের পানি ফেলে ফেলে কান্না করলাম। হুজুর, আপনি এত পরিমাণে কান্না তো কখনো করেন নাই, আজকে হাজুনে দাঁড়ায় দাঁড়ায় আপনি কেন কান্না করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ? নবীজি ডাক দেয়া বলেন, আয়েশা রে, হাজুনে যখন দাঁড়াইছি আমি নবী আমার মা আমার বাবার কথাগুলি মনে হয়ে গেছে। আমি আমার কলিজার টুকরা মা আমার আব্বার কথা মনে করে আমি হাজুনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছি। আল্লাহর দয়া লেগে গেল, আল্লাহ আমার আব্বা আম্মাকে আমার সামনে জিন্দা বানায় দাঁড়া করাইলেন। আমি আমার আব্বা আম্মাকে আমার কালেমার দাওয়াত দিলাম, আমার আব্বা আম্মা আমার কালেমা পড়লেন। কালেমা পড়ে আমার আব্বা আম্মাকে আল্লাহ আবার নিয়ে চলে গেলেন। আমি আমার মার জন্য আল্লাহর দরবারে কাঁদতে লাগলাম, আমি আমার বাবার জন্য আল্লাহর দরবারে কাঁদতে লাগলাম। আয়েশা, আমার আল্লাহ আমার আব্বা আম্মাকে আমার সামনে জিন্দা বানায় দাঁড়া করাইলেন। আল্লাহু আকবার। আমার আব্বা আম্মাকে আমার সামনে আল্লাহ জিন্দা বানায় দাঁড়া করাইলেন। আমি আমার আব্বা আম্মাকে কালেমা পড়াইলাম, কালেমা পড়ে আমার আব্বা আম্মা আবার চলে গেলেন, আল্লাহ তাদেরকে আবার নিয়ে গেলেন। আয়েশারে আমি হাসি, আমি খুশি জন্য কিয়ামতের ময়দানে আমি আমার আব্বা আম্মাকে আমার সাথে নিয়ে আল্লাহর বেহেশতে চলে যাব। এই জন্য আমি কান্দি, আর এই জন্য আমি মুস্কি মুস্কি হাসি যে আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমার আব্বা আম্মাকে আমি মুসলমান বানাইতে পারছি, আমার ধর্মে দীক্ষা দিতে পেরেছি। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পশু পাখির আল্লাহর বিধানের বাইরে যায় না, এই জন্য আল্লাহ বলেন, আলাম তারা, হুজুর আপনি কি দেখেন নাই, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জগৎ জমিন ও জগতের মধ্যে যা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বরাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বরাদার পুত্র স্বজন, খোদা পেলি অন্ন যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। পালানোর কোথাও জায়গা নাই, চন্দ্রপুরবাসী কোথাও জায়গা নাই। তাহলে বলবেন ফরিদি হুজুর উপায় কি, উপায় কি, উপায় কি, উপায় কি? আল্লাহ বলে দিলেন, উপায় তোমাদের জন্য আছে। ফাদকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমাকে ভুলবো না, ভুলবো না, ভুলবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে
নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا رسول الله صلى الله عليه وسلم। চন্দ্রপুর নিজাম ইসলাম যুব সংগঠন এবং উম্মেদ আলী গোষ্ঠীর উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে 22তম বার্ষিক ওয়াজ দর মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল হুদা খন্দকার সাহেব, যুগ্ম সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জাতীয়বাদী দল, সম্মানিত সভাপতি জনাব হাজী ফায়েজউদ্দিন সাহেব চন্দ্রপুর উম্মেদ আলী গোষ্ঠী, আজকের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব হযরত মাওলানা কারি হুসাইন আহমদ চন্দ্রপুরী সাহেব সহ সকল সম্মানিত আলেম দ্বীন, প্রধান বক্তা মুফতি জুবাইর আহমদ চন্দ্রপুরী সাহেব, মুফতি হাফেজ জহিরুল ইসলাম নাজিরি ভাই সহ উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন প্রিয় ভাই, আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম আশিকি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী মেহারি দরবার শরীফ, উপস্থিত এলাকার সকল সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। শুকরিয়া করতেছি সেই মহান রবের আসমানে যিনি আমাকে এবং আপনাকে আজকের মাহফিলের বিভিন্ন স্থান থেকে ফারিক করে আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আসার সুযোগ করে দিলেন। এই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এখানে হয়তো আমার আজকে আসারই কথা ছিল না, বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আজকে হেফাজত করছে। আমার গাড়ির সামনে মোটরসাইকেল একটা বিশ্ব রোডে রানিং চলন্ত অবস্থায় ওটা পড়ে যে আমার গাড়ির এতস্থিত ড্রাইভার বামে চাপাই দিয়ে, মানে অনেক বড় রিস্ক থেকে আল্লাহ আছে। আমার গাড়ির ডান পাশে সব ভাঙি চলে গেছে, তো ওটা ব্রাহ্মণবাড়িয়া ঠিক করতে একটু সময় লাগছে। তো পুলিশ ওটা নিয়ে গেল, মোটরসাইকেল নিয়ে গেল, পরে ফোন দিছে, আমি বলছি ওকে মাফ করে দেন, আমি আল্লাহর স্তরে মাফ করে দিছি। ও বেঁচে গেছে, আল্লাহ আমারও বাঁচাই দিছে, যদিও সামান্য ক্ষতি, আর্থিক ক্ষতি হয়েছে। আমি বলছি ওকে ছেড়ে দেন, ওরা আমি মাফ করে দিলাম। তো পুলিশ বললো যে হুজুর, আপনার প্রতি আসলে আমরা কৃতজ্ঞ যে আপনি গরিব মানুষটা এনজিওর চাকরি করেন। ঠিক আছে, ছেড়ে দেন। তো যাই হোক, আল্লাহ দয়া করছেন, এই জন্য আসছি। দয়া না হলে আসার কোনো সুযোগ ছিল না, অনেক বড় ধরনের দুর্ঘটনা হতে পারত, জীবনের উপর দিয়েও যেতে পারত। তো এই জন্য রাস্তাঘাটে চলার সময় কিছু সময় সাদকা করতে হয়। সাদকা করলে আল্লাহ বড় ধরনের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মুসিবত থেকে আল্লাহ বাঁচায়। তো রব্বুল আলামিন দয়া করে আজকের এখানে আসার সুযোগ করে দিল, আসলাম, আপনাদেরকে আল্লাহ সুযোগ করে দিল। সেই জন্য মনিবের আসমানে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
আরো শুকরিয়া করি সে রবের আসমানে যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর মেহবুব, যিনি দয়ার সাগর ছিলেন, এহসান প্রতিষ্ঠা কর্ণে বলা ছিলেন, যিনি পৃথিবীতে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, তিনি সেই মহান নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে একটা আয়াত উপস্থাপন করেছি। আমার ভাই আশিকি হুজুর বেশি সময় আপনাদের কাছে সামনে পান নাই, উনি আমার পরে আপনাদের থেকে আবার দোয়া নেবেন, একটু জিকির করেন। তো খুব মনোযোগ দেন। এই মহাগ্রন্থ পবিত্র কোরআনের দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে আজকে আলোচনা শোনাবো। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী এবং আমরা ফিরে চলে যাব। এখানে যে আমরা উপস্থিত হয়েছি 100 বছর পরে আমরা সবাই এখান থেকে বিলীন হয়ে যাব। নতুন একটা জাতি এখানে 100 বছর পরে প্রতিষ্ঠিত হবে। আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দিই। 1757-তে একটা প্রলয়ঙ্করী ভূমিকম্প বাংলাদেশে হয়েছিল। বাংলাদেশটা একটা ভূমিকম্প প্রবণ অঞ্চল এবং খুব ভয়াবহ ভূমিকম্প প্রবণ এলাকা। 1757-এর ভূমিকম্পে কুমিল্লার পাদদেশ দিয়ে মেঘনা নদী প্রবাহিত হতো। এই মেঘনা নদীটা কুমিল্লার লালমাই পাহাড়ের পাশ দিয়ে প্রবাহিত হতো। সেই ভূমিকম্পের তাড়নাতে নদীর গতিপথ পরিবর্তন হয়ে এটা নরসিংদীর পাশ দিয়ে দাউদকান্দির নিচ দিয়ে সেটা 30 থেকে 40 কিলোমিটার দূর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুঝতে পারেন ভূমিকম্পটা কত কঠিন ছিল। তার 50 বছর পরে আরেকটা ভূমিকম্প হলো 1797-তে। সেই ভূমিকম্পে বাংলাদেশের যে সেন্ট মার্টিন দ্বীপ আছে, এই দ্বীপটা প্রতিষ্ঠিত হল। এটা কখনোই সাগরের উপরে ছিল না, সাগরের পানির নিচে ছিল। সেন্ট মার্টিন দ্বীপটা সাগরের নিচ থেকে উঠে 3 ফিট পর্যন্ত উপরে চলে আসলো। আচ্ছা বলেন তো, যিনি সাগরের ভিতরে দ্বীপের সৃষ্টি করলেন, সে আল্লাহ কি দ্বীপটাকে তলিয়ে দিতে পারে না? পারে। যে আল্লাহ নদীর অববাহিকা পরিবর্তন করে দিলেন, সেই রব কি আবার এই জমিনকে মরুভূমি বানায় দিতে পারে না? পারে। প্রিয় উপস্থিতি, 14টা কারণে আল্লাহর আকাশ থেকে এই ধরনের কঠিন বালা আসে। ভূমিকম্প, মহামারী, দুর্ভিক্ষ এবং বিভিন্ন ধরনের রোগ আসবে। বাংলাদেশে যদি 18 কোটি মানুষের দিকে তাকান, তো আমার মনে হয় যে 16,50,00,000 মানুষই অসুস্থ, বিভিন্ন কোনো না কোনো রোগে সে আক্রান্ত, জটিল কঠিন। 3.5 কোটির মতো মানুষের দেশে কিডনি রোগে আক্রান্ত, প্রত্যক্ষ এবং পরোক্ষ। 18 কোটির অর্ধেক মানুষ প্রায় ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত, প্রেসারের সাথে সম্পৃক্ত, লাংসে ক্ষতিগ্রস্ত, বিভিন্ন জটিল জটিল রোগে তারা আক্রান্ত। আমাদের দেশের নারী সমাজের যেই নারী বাচ্চা দেয়, বর্তমান 2000 সালের পর থেকে এই পর্যন্ত যত নারী বাচ্চা দিছে তার 100%-এর 95%-এর সিজার। তাহলে একটা সুস্থ মানুষের পেট যখন কাটা হয়, তখন সেই মানুষটা কিন্তু আর সুস্থ থাকে না, এটা খুঁত হয়ে যায়, এটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট তার থাকে। তো এইরকম আপনি যদি পরিসংখ্যান করেন, তো বাংলাদেশে প্রচুর মানুষ অসুস্থ। প্রশ্ন, অসুস্থ কেন? পৃথিবীর উন্নত বিশ্বে যদি যা দেখেন, তারা 100 বছরেও তারা নিজেরা সাইকেল চালাচ্ছে। আপনি 100 বছরের মুরব্বীর দিকে তাকালে বাংলাদেশের 100% মুরব্বীর ভিতরে 100 বছরের মুরব্বী পাওয়াটা খুব দুষ্কর। তারা সহসাই মারা যায়। বলে পিছনে কারণ কি? পিছনে কারণ হচ্ছে ভেজাল খাদ্য। এদেশের প্রচুর পরিমাণে ভেজাল খাবার। ভোক্তা অধিদপ্তরের মানুষ মাঝে মধ্যে হিমশিম খায় যে কি খাচ্ছি আর মানুষরা কি খাওয়াচ্ছে।
যারা খাবারে ভেজাল দিচ্ছে এদের ভিতরে নামাজিও আছে, তারা নামাজও পড়ে, আল্লাহকে সেজদাও দেয়। তাহলে বলেন তো সে মুসলমান কি করে হলো? আমাকে একটু বুঝান তো, সে মুসলিম কি করে হয়? আমাদের দেশে যারা ডাকাতি করে তারা প্রত্যক্ষভাবে এসে আপনার সামনে অস্ত্র ধরবে, টাকা পয়সা যা আছে দিয়ে দেবে। তা আপনি যদি সুস্থ মতো তাকে দিয়ে দেন যে ভাই যা আছে সব নিয়ে যা, আঘাত করিস না, তো আঘাত করবে না, চলে যা। কিন্তু এই ডাকাত কোন ডাকাত যে আপনাকে হসপিটালে নিল, টাকা নষ্ট করলো, তিলে তিলে ভোগাইলো, আপনার হসপিটালের বেডে ঘুম পাড়াইলো, বছরের পর বছর আপনাকে অসুস্থ রাখলো, তারপরে মৃত্যুর কোলে ঢেলে দিল। যারা খাবারে বিষ মিশায়, কেমিক্যাল মিশায়, ওরা হচ্ছে মারাত্মক খুনি। কি কথা কর না কেন? ঠিক আছে কেন? পুরো দেশের মারাত্মক খুনি, কিন্তু ওদেরকে ধরবে কে? যারা ধরবে তারাই সহযোগিতা করে। যার কারণে আমাদের দেশের এই করুণ পরিণতি পরিস্থিতি দিলে দিলে আসতেছে। জীবনে যাই ডায়াবেটিস যারা ধরছে তারা আর কখনো সারে না, যারা একবার প্রেসারে ধরছে তারও সহজে সারে না, যারা একবার হার্টের স্ট্রোক করছে সে জীবনে আর কোনোদিন যত ভালো ওষুধই খাক, পৃথিবীর সেরা ডাক্তার দেখালেও সে আর পরিপূর্ণ সুস্থ হবে না। ব্রেন স্ট্রোক একবার যে করছে সে আধা পাগল হয়ে মারা যাবে, কোনোদিনও সে সুস্থ হবে না। লিভার যার নষ্ট হয়ে গেছে সারা জীবন এইভাবে ধুঁকতে হবে। কিডনি একবার নষ্ট যদি হয়ে যায় তাহলে তার ডায়ালিসিস করতে করতে জীবন শেষ হয়ে যাবে, ডায়ালিসিস করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে। আপনারা মাঝে মধ্যে খাবারের ভিতরে একটা পানি মিশান, বিশেষ পানি বলা হয়, এটা দিলে মানুষের খাবারের স্বাদ হয়, গোলাপ জল বলে। কি দিয়ে বানায় জানেন? মানুষের কিডনি রোগীর যে ডায়ালিসিস করে না, যেই পানি, সেই পানি দিয়ে সেই গোলাপ জল তৈরি করে। বুঝেন, এরা মানুষ, পৃথিবীর নিকৃষ্ট জাতি। কুত্তা যেটা চিন্তা করে না, মানুষ তার থেকে বেশি চিন্তা করে। একটা পশু যেটা করে না, তার চেয়ে নিকৃষ্ট কাজ এই মানব জাতি করে। এদেশের কুকুরের বাচ্চা হয়েছে 8টা, 10টা, 6টা, 8, 4টে, 5টা করে বাচ্চা হয়েছে। দেখেছেন পৃথিবীর কোন কুকুর তার বাচ্চা রেখে পালিয়ে চলে যায়? এদেশের নারী সন্তান রেখে পরপুরুষের হাত ধরে পালিয়ে চলে যায়। এদেশের পুরুষ সন্তান জন্ম দেওয়ার পরে আজও পর্যন্ত খোঁজ নেয় নাই বাচ্চা বেঁচে আছে না মরে গেছে। বুঝতে পারছেন তো খোদার গজব আমাদের কেন আসবে না? আপনারা তো মৃত্যুর ওয়াজ শুনতে চান, আসলে একটু চিন্তা করেন তো, আল্লাহ মৃত্যু বরণ করার আগে আমাদেরকে একটা ফয়সালা দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথাই কেউ কষ্ট নেবেন না, দুঃখের সাথে কথাগুলি বলতে হচ্ছে। আমরা তো মানুষই হতে পারিনি, তো মুসলমান কবে হবে? মুসলমান তো সেই জাত, পৃথিবীর সমস্ত জাতি থেকে আল্লাহ মুসলমানদেরকে আলাদা করলেন। সমস্ত নবীদের উম্মত থেকে আল্লাহ আমাদেরকে আলাদা করলেন। পৃথিবীর সমস্ত জাতি গোষ্ঠী ভাষার সংস্কৃতির মানুষ থেকে আল্লাহ মুসলিমদেরকে আলাদা করলেন। মুসলিম থেকে আল্লাহ সমস্ত নবীর উম্মত থেকে আমাদেরকে আল্লাহ আলাদা করলেন। আমাদেরকে আলাদা করে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। একসাথে বলবেন আল্লাহু আকবার। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। মসজিদে জুতা চুরি আমরাই করি, চিন্তা করেন তো। খাবারে আমরাই ভেজাল মিশাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে শুনবেন।